তো বন্ধুরা টিফিন নিয়ে চলে এসেছি। এই যে নান ছিল, রুটিও গরম করে নিয়েছি, এই যে চা, লাল চা, আর এই যে লুচির তরকারি। তো টিফিন করে নিই, ভিডিওটা এখন আমি শুরু করছি। এখন সকাল বাজছে 10:30। তো ভিডিওটা আমি স্টার্ট করলাম এখন। আর এই ছেলে বসে বসে এদেরকে চিজ খাওয়াচ্ছে, চিজ মারপিট করছে আর চিজ খাচ্ছে। ওরা মুখে রেখে দেয়, খাচ্ছে। কতটা খেলো? ছোট ছোট অল্প অল্প দিয়েছিস তো, নাহলে বন্ধুরা চলে এসেছি আনাজ কুটতে। আনাজ কুটতে বলতে কোটা হয়েই গেছে। তো এই যে আজকে উচ্ছে চচ্চড়ি হবে ডাঁটা দিয়ে। ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছিলো কদিন ধরে, কাজের জন্য করতেই পারছিলাম না। তো আজকে ডাঁটা, বেগুন, আলু, আর আলু অল্প দিয়েছি, একটা ছোট্ট মতো দিয়েছি, আর একটু হোঁপা দিয়েছি বড়ি দিয়ে, আর উচ্ছে দিয়ে চচ্চড়ি হবে, হয়ে গেল। আর হবে, আজ তো মঙ্গলবার, নিরামিষ খাচ্ছি, নিরামিষই খাই মঙ্গলবারে তো এখন। আর হবে এই যে ছাঁচি কুমড়োর তরকারি, ছাঁচি কুমড়ো, ফুলকপি আর টমেটো দিয়ে, আর অল্প আলু দিয়ে আর তরকারি। পনির আছে, একটু পনির দিয়ে দিলে আরও ভালো হবে। তা পনিরটা থাক, পনিরটা রাত্রেবেলা ওই ছেলে যদি ভাজা খায় তো করে দেবো। ব্যাস, তরকারির সঙ্গে দিলে তরকারিটা একটু ভালো হতো আর কি, টেস্টটা ভালো হতো। কী করবো রে, দিয়ে দেবো পনির সঙ্গে এই কপির তরকারিতে, ফুলকপিতে। পনিরটা বড় বড় করে একটু কেটে দিত, কাটাই আছে, পিস পিস করে। সন্ধ্যাবেলায় তরকারিটা দিয়েই খাবি না? খাবি না? তাহলে ওটা ভাজা করে নিবি তুই, আমি কিন্তু করবো না, তোমাকেই করতে হবে। একটু সস দিয়ে ভেজে নিবি, টমেটো সস বলতে আনতে হবে। কে বিড়াল? বিড়াল? তোমার এত বিড়াল পছন্দ? হ্যামস্টার ধরে আছে, খেয়ে নেবে দেখুন, ও যে জানে, তাই না? তো বেড়াল তো ইঁদুর খায়, ইঁদুর খাবার একদম মাস্টার। এই পায়, জানে যে ওর বাচ্চা নয়, খেয়ে নেবে এক্ষুনি। তো আনাজটা অনেকক্ষণই কুটতে বসেছি, ধনে পাতাটা কুটবো, কুটলেই আমার রান্না মোটামুটি হয়ে যাবে। লেবুগুলো ঢুকিয়ে রাখি, লেবু এখন যেখানে লেবু বেশি হয় সেখানে সব বন্যা হয়েছে। এই রে দুধটা বসানো আছে বাবু, দেখেছি কমান আছে নাকি? রাজার কতদূর কাজ হলো? সামনের দিকে চিপকানো হয়ে গেছে। হ্যাঁ, একটা একটা করে কমপ্লিট করলে ভালো, তাহলে দেখতেও ভালো লাগে, ফিনিশও হয়ে যাবে। রান্নাঘরে ছিটকিনিটা লাগিয়ে নিতে হবে। ধনে পাতা দিয়ে, গরম মশলা দিয়ে, ছাঁচি কুমড়ো আর ফুলকপির তরকারি হবে আজকের এই মেনু। দিয়ে চান করতে যাব, বসিয়ে দিয়ে, বেশিক্ষণ আর নেই। এই যে এটা হয়ে গেলেই মোটামুটি রান্না কমপ্লিট। অনেকক্ষণই ভাবছি করব করব,
তো কাজ করতে করতে এই সন্দীপদের ওরা সব এই জলপাইগুড়ি গেছে, ওদের ভিডিওটা দেখছিলাম। ওই সব ঘুরতে গেছে জলপাইগুড়ি থেকে। তো ওই ভিডিওটা দেখতে দেখতেই আর আমার মানে দেরি হয়ে গেল। ভালো লাগে ওদের ভিডিওগুলো, দেখি, খুব সুন্দর ভিডিও। আর ওই বাচ্চাটার আদো আদো কথা তো সুন্দর লাগে, তো ওদের ভিডিও আমার খুব ভালো লাগে। ওই ভিডিওটা দেখতে দেখতেই আর আমি ভুলেই গেছি যে আমার ভিডিও করতে হবে। তো সেই জন্য আমার মনে পড়ে গেল, টুক করে দিলাম এক কলি। এবারে যাবো রান্নাঘরে, রান্না করতে করতে বকি চলুন যাই। ভাত হয়ে গেছে, ভাত বুট করে দিয়েছি, আর এই চচ্চড়ি এই তরকারি ডাল হয়ে গেছে, টকের ডাল, আমরা দিয়ে টকের ডাল হয়েছে। আর তরকারি দুটো হলেই হয়ে যাবে, চচ্চড়ি আর এটা। তো চলুন, দুধ হচ্ছে একটাই, দুধটা নামিয়ে চচ্চড়ি বসাবো আর একটাই তরকারি ডাল। চলুন রান্নাঘরে যাই। ক মিনিট হলো? 5 মিনিট, দেখাও যায় না, লাইট পড়ছে সামনে। তো বন্ধুরা চচ্চড়ি বসিয়ে দিয়েছি, বড়ি উঠছে, ভাজা হয়ে গেল, মশলাটাও ভেজে নিয়েছি, আদা জিরে বাটা। এবারে এই যে সবজিটা কেটে রেখেছি, বেগুন, চিচিঙ্গা আর ডাঁটা, আর একটুখানি আলু দিয়েছি। এখানে অল্প চিনি দেবো, টেস্টটা ভালো হবে। এখানে দুধ হয়ে গেছে, দুধ হচ্ছে। আর এই উনুনটায় চচ্চড়িটা অন্য জায়গায় বসিয়ে দেবো, আর এই ফুলকপি আর ছাতি কুমড়োর তরকারিটা বসিয়ে দেবো। এখানে একটা ধোয়া হচ্ছে, ফুলকপি, ছাতি কুমড়ো, পটল, আলু, আর এখানে পনির কেটে রেখেছি। এই যে পনির, মানে দুধ হয়ে গেছে, দুধটা ফুটে রেখেছি, বিকেলে খাবো। আর এখানে চচ্চড়ি বসে গেছে, আর এখানে তাও বসিয়ে দিয়েছি। পনিরটা ভেজে নেবো, এই যে তরকারিতে দেবো। পনিরটা একটু ভেজে নিচ্ছি আর নুন আর চিনি দিয়ে, তাহলে পনির ভিতরে টেস্টটা ঢুকবে না। লাল লাল করে একটু ভেজে নিই। তো বন্ধুরা এই কালো জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি। সবজিগুলো তুলে দিচ্ছি। ছাতি কুমড়ো, পটল, ফুলকপি সব ভেজে নেবো, মানে কষে নেবো আর কি একসঙ্গে। ভেজে নিয়ে তারপরে মশলা দেবো। আর এই পনির ভেজে রেখেছি, পনিরটা লাস্টে তুলে দেবো। কাঁচা লঙ্কা, টমেটোটা কাটতে হবে। পরে দেবো, আলুটা পরে দেবো। দেখি টমেটোটা কেটে দিই। ভাজা হোক। তো এবারে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দেবো। সবগুলোই ভেজে নিয়েছি একটু করে।
ছাঁচি কুমড়ো ফুলকপি সব ভেজে নিয়েছি। এবারে দেবো হলুদ, জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু দেবো নুন, একদম গরম মশলাও দিয়ে দেবো একসঙ্গে, অল্প করে দেবো। এবারে দেবো আদাটা কষে দেবো। ব্যাস, আদা হয়ে গেল। একটু চিনি দেবো, অল্প একটু চিনি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর ঘি আপনারা চাইলে দিতে পারেন, ঘি দিলে আরও বেশি ভালো হয়। নিরামিষ তরকারি তো ঘি দিলে একটু বেশি ভালো হয়। ঘি আর গরম মশলা আমি দিয়েছি, কিন্তু ঘি দেবো না। ঘি আমি খাই না, কোলেস্ট্রল আছে বলে। আপনি চাইলে দিতে পারেন, না পারেন। তরকারি কষা হয়ে গেল, ওই জল দিয়ে দেবো আর পনিরটা তুলে দেবো। জলটা দিয়ে দেবো, আমি জল দিয়ে দিলাম। আর একটু দিতে হবে, দাঁড়া। ডাঁটাটা ছাড়া সবই খাবি। পনিরটা তুলে দিচ্ছি, আস্তে আস্তে হবে। এবারে সেদ্ধ হোক ছাঁচি কুমড়ো, পটল আর হচ্ছে পনির দিয়ে, কপি দিয়ে তরকারি। তো বন্ধুরা, এবার আমি চানে যাবো বাই এখনকার মতো। তো আমার এই ধনেপাতা তুলে দিয়েছি পনির দিয়ে। এই হচ্ছে ধনেপাতা, পনির, ছাঁচি কুমড়ো, কপি দিয়ে তরকারি, নিরামিষ তরকারি। চচ্চড়িটা হয়ে গেছে শুকনো শুকনো। তো এবারে যাই চানে, পুজো করতে হবে, এখনো পুজো হয়নি, 4টা বাজছে ঘড়িতে এখন। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। এই যে ভাত নিয়ে চলে এসেছি, এই যে ছেলের ভাত, আর এইখানে হচ্ছে তরকারি, পনির তরকারি। আর এইটা তোর রে, যে পনির বেশি করে দেওয়া আছে, ওটা আমারটা দে এদিকে। আর এই যে টকের ডাল, আর এই যে আমার ডাল, আর এই যে চচ্চড়ি, উচ্ছে চচ্চড়ি ডাঁটা দিয়ে, শুকনো শুকনো উচ্ছে, হোঁপা আছে, আলু আছে, ডাঁটা, আর কি দিয়েছি কী জানি মনে পড়ছে না। হ্যাঁ, বড়ি দিয়েছি, বড়ি দিয়ে চচ্চড়ি শুকনো শুকনো। আর এটা তো বললাম ছাঁচি কুমড়ো দিয়ে, ফুলকপি দিয়ে পনির তরকারি। হ্যাঁ, পটল দিয়েছি। একটা ও পটল খায় না বলে পটল দিইনি, আমারটাই পটল আছে। এই যে, তো ডাল দিয়ে গরম গরম ভাত দিয়ে নিরামিষ খেয়ে নিই। রোজই বলবেন নিরামিষ, আমাদের রোজই, সত্যি করি আমাদের রোজই নিরামিষ। 2 দিন না কদিন খালি আমিষ খাই, বাকি সপ্তাহে সব দিনই নিরামিষ। তো খেতে খেতে কথা বলি। হ্যাঁ, অনেক বেজে গেছে। আজ তো মঙ্গলবার বলেছি, 10 তারিখ। তো
তারিখ আছে, 10 তারিখই তো। ডাঁটা খাবি? কুদকুদে ডাঁটা দেখ। হুম, চুষে খা। ডাঁটাগুলো ভালো রে। ডাঁটা খাবে না, ডাঁটা কত উপকার। ডাঁটা খাবে না, ডাঁটাগুলো চিবি চিবি খেতে পারি না। দেখ চাটনিটা কি সুন্দর হয়েছে, চলে জানি। টকের ডাল, টকের ডাল দিয়ে এটা দিয়ে খা। মানে ভাত কম দিয়ে দিই। হুম, নিবি না? আর কি 2 মাস ভাত খাওয়া হয়েছে বলে? দুবার হয়েছে, তোর 2বার হয়েছে, আমার 3বার হয়ে গেছে। আর ওই ঘুমটা দিয়ে খেতি, ঘুমটা খাবো তুমি। দাঁড়া কি বলে দেখো 5 মিনিট হয়ে গেল। আমার ভিডিও বড় হয়ে যাবে। আমি রান্না দেখেছি, কাটা দেখেছি। কদিন ধরে শাক ভালো পাচ্ছি না বাজারে, ওই জন্য উচ্ছে চচ্চড়ি করি। কদিন ধরে ডাঁটাগুলো আনা ছিল, করবো করবো করে করাই হয়নি, চচ্চড়ি খাবো বলেই এনেছিলাম। রোজই কাজ থাকে বুঝতে পারি না। দে তুলে দে, সব তো উচ্ছে দিন, দেখ সব উচ্ছে আমি নিচ্ছি। সকাল যার দিয়ে খেতে পারছি, ভালো লাগতো। তবু তো মিষ্টি মিষ্টি হয়েছে, চচ্চড়িটা ভালো হয় না? তোমার শুধু বাইরে খাবারই ভালো লাগে, ডিম ফিমগুলো। আমি আসলে ঘি, ওকে ঘি দিলে আমার ভাত, আর কিছু চায় না। ঘি ভাত খুব ভালো আছে, ঘি ভাত, দুধ ভাত, পোস্ত, মাটি পোস্ত, এমনি অন্য সবজি পোস্ত নয়। এই পনির পোস্তটা খুব ভালোবাসে। কুমড়ো দিয়ে পনির পোস্ত করেছিলাম, আমার রেসিপিতে আছে। এই সব দিয়ে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে পনির পোস্ত দারুণ লাগে। শুক্তোটা ভালো হয়, শুক্তো খায়, আমাদের শুক্তো একটু ঘি পড়ে। এই যে তরকারিটা করেছি আজকে, পনির তরকারিটা ফুলকপি দিয়ে, এটা তো ঘি পড়লে দারুণ আরও ভালো হবে, ঘি আর গরম মশলা, নিরামিষ তাও। তো ভিডিওটা বন্ধুরা রাখবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। কেটে গেছিলো, আমি ভাবলাম এক্ষুনি বোধহয় শেষ হয়ে গেছে, তো এখন রাখছি। ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই।